আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে আলু পরোটা বানানো যায়। তো আমার টিপসগুলি ফলো করো। কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিব সামান্য হলুদ। আগে থেকে আলু মিক্স করা ওগুলো দিয়ে আমি ভর্তাটা নাড়াচাড়া এভাবে উঠায় নিতেছি। তো আমি এখন করে নেব আটার ডো। দিয়ে দিব 2 কাপ আটা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব অল্প তেল। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা এভাবেই মেখে নিব। ডোটা মাখানো শেষ হলে আমি সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ওই ডো থেকে আমি অল্প অল্প লেচি কেটে নিয়ে রুটি বানিয়ে নেব। তো রুটিগুলি আমি বানানো শেষ। এইভাবে আমি আলু ভর্তার যে পোরটা এটা দিয়ে আরেকটা রুটি উপরে দিয়ে কাঁচা চামচের সাহায্যে আমি এটাকে একটু ডিজাইন করে নেব। তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। খেতে যে এত সুস্বাদু হয়, তোমরা একবার আমার টিপস ফলো করে বানিয়ে নিও। অনেক মজা খেতে, সকাল ও বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে ফেসবুক পেজটা ফলো দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এটা ভাজার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে বাটার অথবা ঘি দিয়েও এগুলো ভেজে নিতে পারো। তো আমি 2 ধরনের রুটি বানিয়ে নিচ্ছি এভাবে, তোমরা চাইলে একভাবে বানাইতে পারো। তো এই তো আমার রুটিগুলি ভাজা শেষ, পরোটাগুলি। তো এইভাবে একদিন বানিয়ে দেখো,